শেষ হয়ে এলো আরও একটি কর্মচঞ্চল বছর। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাতে বসেছে পুরো দেশ। ঘটনাবহুল বিনোদন জগতেও ছিল আনন্দ আর বেদনার মিশেল। তবে সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় ছিল দেশের চলচ্চিত্র শিল্পী। ২০২৫ সালটিও শুরু হয়েছিল হতাশা দিয়ে। এবছর সিনেমা মুক্তির সংখ্যা ৫০ ছুঁতে পারেনি। মাত্র ৪৭টি সিনেমা মুক্তি পেয়ে থেমে যায় তালিকা। এই তালিকায় চোখ রাখলেই স্পষ্ট হাতে গোনা কয়েকটি বাদে বেশিরভাগই ছিল এলেবেলে ঘরানার সুপার ফ্লপ সিনেমা। কোথাও দর্শকের উপচে পড়া ভিড়, টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়া, আবার কোথাও মুক্তির পর টানা ৩ দিন একটিও টিকিট বিক্রি না হওয়ার বিরল রেকর্ড। ৩রা জানুয়ারি মধ্যবিত্ত সিনেমা দিয়ে খুলেছিল ২০২৫ সালে চলচ্চিত্র মুক্তির খাতা। আর আজ বছরের একেবারে শেষ দিনে এখানে রাজনৈতিক আলাপ জরুরি দিয়ে শেষ হচ্ছে এই বছরের সিনেমা অধ্যায়। বছরের শুরু থেকে ঈদ পর্যন্ত মুক্তি পাওয়া মেকআপ, কিশোর গ্যাং, রিক্সা গার্ল, জলে জলে তারা, ময়না, দায় মুক্তি, বলি কোনোটি দর্শক টানতে পারেনি। তবে হতাশার ভেতরেও সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখে ২ ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। রোজার ঈদে মুক্তি পাওয়া বরবাদ, জঙ্গলি, দাগি, চক্কর, অন্তরাত্মা, জিন ৩ এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল সাকিব খান অভিনীত বরবাদ। ১৫ কোটি টাকার বাজেটের এই সিনেমা কতটা ব্যবসা করেছে সেই হিসাব আজও অস্পষ্ট। তবে নির্মাণ, প্রযুক্তির ব্যবহার আর গল্প বলার ভিন্নতায় ২০২৫ সালের সেরা সিনেমার তকমা পায় বরবাদ। সাকিব খানের আরেক সিনেমা অন্তরাত্মা ছিল সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে সিয়াম আহমেদের জঙ্গলি ঈদের বড় চমক। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে মূলধন তুলে এনে লাভও করেছে সিনেমাটি। আফরান নিশো অভিনীত দাগি মোটামুটি ব্যবসা করলেও ব্লকবাস্টার দাবি নিয়ে তৈরি হয় বিতর্ক। আর প্রচারে যত চমকই থাকুক, জিন ৩ দর্শকের মন জয় করতে পারেনি। কোরবানির ঈদে আবারও বাজিমাত করেন সাকিব খান। তার অভিনীত তাণ্ডব মুক্তির পর দর্শক মহলে তোলপাড় ফেলে দেয়, ব্যবসাও করে দুর্দান্ত। তবে হঠাৎ পাইরেসির কারণে ভাটা পড়ে আয়ে। ব্যতিক্রমী লুক, জয়া আহসানের উপস্থিতি, সাবিলা নূরের অভিষেক আর সিয়াম নিশোর ক্যামিও সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিল তাণ্ডব। ঈদের আরেক সিনেমা উৎসব দর্শকের প্রশংসা পায়। তবে ইনসাফ, নীলচক্র, এশা মার্ডার কর্মফল, টগর ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। বছর জুড়ে মুক্তি পাওয়া জয়া আর শারমিন, আন্তনগর, অন্যদিন, আলী, উড়াল, জল রং, বাড়ির নাম, শাহানা, সাবা, ফেরেশতে, ডট, নন্দিনী কোনোটিরই ভাগ্যে সাফল্য জোটেনি। বছরের শেষ দিকে মুক্তি পাওয়া বান্ধব, ব্যাচেলার ইন ট্রেড, অন্ধকারে আলো, ডাইরেক্ট অ্যাটাক, ৭ ভাই চম্পা, কন্যা, বেহুলা দরদি সবই দর্শক টানতে ব্যর্থ। গত মাসে মুক্তি পাওয়া দেলুপি দর্শক কম পেলেও সুধী মহলে প্রশংসা কুড়িয়েছে। আর ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পাওয়া খিলাড়িও তেমন আশার আলো দেখাতে পারেনি। সব মিলিয়ে বলা যায় মাঝখানে কিছু সম্ভাবনার আলো জ্বললেও বছরের শেষে আবারও হতাশাতেই ডুবে রইল দেশীয় চলচ্চিত্র শিল্প।